এই ব্যক্তিগুলো কবরে আযাব থেকে মাপ পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরের গোরস্থানের সামনে দিয়ে যাইতেছেন, এই অবস্থায় দেখলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব চলতেছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, বলতেছেন এই ব্যক্তিটা ইচ্ছে করলে এই আযাব থেকে বেঁচে থাকতে পারত। সাহাবাদেরকে বলতেছেন, কিন্তু এই ব্যক্তিটা মাঝে মধ্যে পেশাব পায়খানা করে ঢিলা কলব নিতে ভুলে যাইত, এই অবস্থার কারণে তার কবরে শাস্তি হচ্ছে। আবার আরেক কবরের মধ্যে এরকম দেখলেন যে বিবির সাথে বদমেজাজি করত। তো এইরকম বিভিন্ন কারণে আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, এই জিনিসগুলো হবে। আমরা কি আজীবন বাঁচা থাকবো না মারা যাব? যেতে হবে। ইচ্ছায় যাই অনিচ্ছায় যাই, খুশিতে যাই বেজারে যাই, বাদশা হই ফকির হই, শিশু হই যুবক হই কিংবা বৃদ্ধ হোক, যেতে হবে। তো যেতেই যখন হবে, কি নিয়ে যাইবেন আপনি? ইমানের পাশাপাশি কিছু ন্যাক আমল যদি না করি তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাই আমরা অবশ্যই ইমানের পাশাপাশি কিছু কিছু ন্যাক আমল যেন করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে বলে আমিন। আমাদের এই অত্র এলাকার অনেক পুরানো পীর ভাইরা বিদায় হয়ে গেছেন। আজকে এই মাহফিল চলাকালীন সময়ে আমাদের দরবারের একজন নুরু ভাই, তিনিও আজকে যে মাহফিল চলতেছে, এই আজকেই শুনলাম উনি সন্ধ্যা বা এশার পরে এরকম এই সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে দেখেছেন নুরু ভাইকে, অনেকে চিনেন, পুরানো পীর ভাই তিনিও, এই নুরু ভাই। তো আবার আমানুল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র, তার বাবাও 2 দিন আগেই মারা গেলেন, আমাদের মাদ্রাসার মকবাজা মাদ্রাসার ছাত্র আমানুল্লাহ। হ্যাঁ, এই উজানচর গাউসে হামিদিয়া নজিবেবি মাদ্রাসার পাশে একজন আজকে মারা গেছেন। এমনিভাবে প্রত্যেক এলাকার থেকেই কম বেশি একজন করে চলে যাচ্ছেন। এই যে যাচ্ছে, তার উপরে আমাদের হুঁশ হয় না, তারপরে আমাদের শয়তানি কমে না, দুষ্টুমি কমে না। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পূর্বে 7 জন ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 7 জন ফেরেশতার কাজ হলো এই 7 আসমানে তারা পাহারায় আছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলতেছেন, মুআয যদি মনে রাখতে পারো তাহলে তুমি আল্লাহর দরবারে লজ্জিত হইবে না। আল্লাহর দরবারে তাহলে যদি ভুলে যাও তাহলে তুমি বিপদে পড়ে যাইবা, লজ্জিত হয়ে যাইবা। আর যদি মনে রাখতে পারো তাহলে লজ্জিত হওয়া লাগবে না। তো মুআয ইবনে জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পূর্বে যে 7 জন ফেরেশতা তৈরি করেছেন, তাদের কাজ হলো প্রত্যেক আসমানের এক একজন করে দায়িত্বে আছেন। এই দোষী যারা, তাদের আমলগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না, ওইখান থেকেই তাদের আমলগুলো তাদের মুখের উপরে ছুঁড়ে মারা হবে। বলেন আল্লাহু আকবার। এখন মিলায় দেখেন নবীজির হাদিস অনুযায়ী এই দোষ আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম আসমানে কোনো এক ব্যক্তির আমল যখন নিয়ে যাইতে থাকবে, সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এমনিভাবে সুন্দর সুন্দর তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, সুন্দর সুন্দর আমল তার দেখা যায়। এই অবস্থায় সেই ব্যক্তির আমল ফেরেশতারা মারহাবার ধ্বনি দিতে দিতে আসমানের উপরে এমনিভাবে নিয়ে যাইতেছে। প্রথম আসমানে যাওয়ার পরেই পাহারায় নিযুক্ত ফেরেশতা বলতেছে ওই বহনকারী ফেরেশতাকে, দাঁড়াও, এই ব্যক্তির আমল নিয়ে কোথায় যাও? 1 কদমও সামনে যেতে পারবে না। আল্লাহর হুকুম, এই দোষ যাদের আছে তাদের আমল তাদের মুখের উপরে ছুঁড়ে মারার জন্য। তখন বহনকারী ফেরেশতা বলবে, তাহলে তার দোষটা কি? পাহারায় নিযুক্ত ফেরেশতা বলবে, এই ব্যক্তি মিথ্যুক ছিল, মিথ্যাবাদীর আমল আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তার মুখের উপরে, দুনিয়ার জমিনে তার মুখের উপরে ছুঁড়ে মারো। দ্বিতীয় আসমানে এমনিভাবে যখন এইভাবে আমল যখন নিয়ে যাইতে থাকবে বহনকারী ফেরেশতা, পাহারায় নিযুক্ত ফেরেশতা বলবে, দাঁড়াও, এই ব্যক্তির আমল আল্লাহর দরবার নিয়ে যেতে পারবে না, এই ব্যক্তি অহংকারী ছিল, এই ব্যক্তির আমল তার মুখের উপরে ছুঁড়ে মারো। দ্বিতীয় আসমানে এমনিভাবে যখন নিয়ে যাইতে থাকবে, বলবে, দাঁড়াও, এই ব্যক্তির আমল কোথায় নিয়ে যাও? এই ব্যক্তির আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না, এই ব্যক্তি অহংকারী ছিল,
এমনিভাবে হিংসুক ছিল, এইভাবে পর্যায়ক্রমে এক এক করে বলতে থাকবে। তো এই অবস্থায় ওই বহনকারী ফেরেশতারা আর আমলগুলো আল্লাহর দরবারে নিয়ে যেতে পারবে না, তাদের মুখের উপরে ছুঁড়ে মারা হবে। চতুর্থ আসমানে বলা হবে গীবত করেছে। পঞ্চম আসমানে বলা হবে আত্মপ্রসাদ লাভকারী। আমাকে মানুষ নামাজি বলবে, এই জন্য মসজিদে যায়। আমাকে মানুষ হাজি বলবে, এই জন্য হজের টাইটেল লাগায়। আমাকে মানুষ মুফতি বলবে, পীর বলবে, দরবেশ বলবে, এই জন্য এরকমভাবে বেশ ধরে সাইজা থাকে। আসলে আল্লাহর যারা হাক্কানি ওলি আল্লাহ, তারা ভণ্ড হতে পারে না, কিন্তু ভণ্ডরা এই ধরনের বেশ সাজে। কথা বুঝতে পারছেন? ভণ্ডরা সাজে, কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা যারা, তারা এই বেশ ধরতে পারবে না, ধরবেও না কখনো। তো এই জন্য আপনার নামাজি বলবে মানুষ, এই টাইটেল নেওয়ার জন্য। আপনার হজে হাজি বলবে, এই উপাধি পাওয়ার জন্য। এই হজ করলে কোনো ফায়দা নাই। এই আমলকারী আমল তার মুখের উপরে ছুঁড়ে মারা হবে। এমনিভাবে হতে হতে সপ্তম আসমানে যখন পাহারায় নিযুক্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, বহনকারী ফেরেশতারা নিতে থাকবে তার এক ব্যক্তির আমল। মেঘের যেরকম গর্জন দেয়, তার আমল এত সুন্দর, মখমলের কাপড় দিয়ে পেঁচিয়ে এমনিভাবে নিয়ে যাইতে থাকবে। এমনিভাবে নিতে নিতে যখন ওই সপ্তম আসমানে পৌঁছাবে, নেওয়ার পরে ওই পাহারায় নিযুক্ত ফেরেশতা বলবে, দাঁড়াও, এই ব্যক্তির আমল আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবে না, কারণ এই ব্যক্তির মধ্যে দোষ আছে। কি দোষ? এই ব্যক্তির কাছে মানুষ উপকার চেয়েছিল, সে উপকার করে নাই। তার মুখের উপরে আমল ছুঁড়ে মারো, আল্লাহর দরবারে এই আমল কবুল হবে না। এই দোষ আমাদের মধ্যে সমাজে আছে কি নাই? বহুত আছে। আর বিশেষ করে সুদের কারবারের তো কোনো শেষই নাই। এটার মধ্যে তো অনেকে আরো বেশি জড়ায় আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোবারক থেকে পাওয়া যায়, যার পরিধানে বস্ত্র, এই কাপড় বাজার থেকে যখন কেউ ক্রয় করবে, এই ক্রয় করার সময় এই কাপড়ের মধ্যে যদি 1 টাকা পরিমাণ তার এই ক্রয়ের পরিধানের মধ্যে, বস্ত্রের মধ্যে যদি হারাম টাকা ঢুকে যায়, সেইটা দিয়ে যদি কাপড় ক্রয় করে, এই কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। এটা আমার বানানো গল্প না, বলে দেখেন কিতাব। তার নামাজ কবুল হবে না। তাইলে এই ধরনের হারাম কাজ সমাজে আছে কি নাই? এরপরে যদি হারাম খাদ্য ভক্ষণ করে খেয়ে যদি তার শরীরে এক টুকরা গোশত তৈরি হয়, ওই গোশতও জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের কথা। এখন দেখেন এই ধরনের হারাম কাজ, হারাম খাদ্য সমাজের মধ্যে প্রচলন আছে কি না? অবশ্যই আছে। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে, হুঁশিয়ার হতে হবে। এখনো সময় আছে। নিজেকে পবিত্র তৈরি করতে হলে, পবিত্রতা অর্জন করতে হলে অবশ্যই এইগুলো দোষগুলো আগে দূর করতে হবে। যদি দোষগুলো দূর করতে না পারি, তাহলে এই দেহ নিয়ে যখন কবরে যাব, ওই কবরে উপায় থাকবে না। মাগরিবের সময় এই জন্য আগেই বলেছি যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন, তিনার হাদিস মোবারকের মধ্যে পাওয়া যায় যে মিথ্যুক যারা, এই ধরনের দোষ যারা, তাদের গায়ের মধ্যে আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, তাদের পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। এরপরে কবরে আরো গুতা তো আছেই, এগুলো চলবে এই গুনার জন্য, এই অপরাধের জন্য। তাই আমরা এই ধরনের দোষ থেকে যেন মুক্ত হতে পারি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জবান মোবারকের কথা শুনে মায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে। আপনাকে তো কোনো আফসোস নাই, অথচ আল্লাহর নবীর সাহাবা, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যিনারা আসহাবিকান নুজুম, এক একজন সাহাবা আকাশের তারকার ন্যায়। ওই সাহাবাদের ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য আমরা না। যেই সমস্ত সাহাবাদের সম্পর্কে বলেছেন আল্লাহ রাসূল, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিবুগদি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বলতেছেন, তোমাদেরকে আল্লাহর দোহাই, আমার পরে আমার সাহাবাদেরকে তোমরা সমালোচনার পাত্রে পরিণত করো না।
যে আমার সাহাবাদেরকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমার সাহাবাদের প্রতি হিংসা করবে সে আমি রাসূলের সাথে হিংসা করলো। আর আমি রাসূলের সাথে হিংসা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে সাহাবাদের সম্মান মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক দিয়েছেন কি দেয় নাই? সেই সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো মাপ পাওয়ার কোনো উপায়ই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক থেকে বলতেছেন, মুআয, যারা আল্লাহর হুকুমের পাশাপাশি আমি রাসূলের মহাব্বত আদর্শ যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহ রাসূলের মহাব্বত থাকবে, মহাব্বতের পাশাপাশি আল্লাহ রাসূলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে আমরা মাপ পাওয়ার সুযোগ পাব অবশ্যই। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই সদাশ্রয়ী নেককার বান্দা যারা আছে আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে আমরা বলি, তাদের সংস্রবে যারা থাকবে তারাও মুক্তিপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের মধ্য থেকে এই দোষগুলো দূর করতে হবে অবশ্যই। আর আল্লাহর দরবারে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। মায়ার নবী রাহমাতুল্লাহ আলামিনের মহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে বেশি বেশি করে যাইতে হবে। আল্লাহ পাক যেন আল্লাহর হাবিবের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আমাদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দান করে বলি আমিন। যেহেতু একটা নাপাক কুকুরও তো আল্লাহর ওলিদ, ওই যে গুহাবাসীদের সেই সূরা কাহাফের মধ্যে যে ঘটনাটা আছে, এই গুহাবাসীদের সাথে 7 জন আল্লাহর নেককার বান্দাদের সাথে ওলি আল্লাহদের সাথে থেকে একটা কুকুর নাপাক, যেই নাপাক কুকুর, এই কুকুর কখনো জান্নাতে যাবে না, কিন্তু এই একটা কুকুর, যে কুকুরের নাম হলো কিতমির, এই একটা কুকুরই জান্নাতে যাবে। কেন যাবে? যে সে আল্লাহর নেককার বান্দাদের সংস্রবে এসেছিল, সেই উসিলা আল্লাহ তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নাপাক কুকুর যদি জান্নাতি হতে পারে, আমরা যদি কোনো নেককার ব্যক্তিদের সত্যবাদীদের সাথে থাকি তাহলে আমরা কি জান্নাতি হতে পারবো না? অবশ্যই পারবো। এই জন্য তাদের সংস্রবে থাকতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের মাধ্যমে যে কথাগুলো আমরা পাই সেই কথাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, গ্রহণ করে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, ঈমানের পাশাপাশি আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমাদের কবরের জগৎটাকে আমরা আলোকিত করে যাইতে পারবো, নতুবা আমরা মহা বিপদের মধ্যে পড়ে যাব, মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করে এবং আল্লাহর নেককার বান্দাদের সাথে সংস্রবে থেকে যেন আমাদেরকেও নেককার হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখানে আমাদের ব্যবসা, আমি ব্যবসার জন্য আসিনি এখানে যে জোর করে ধইরা আপনাকে বাইন্দা নিয়ে তারপরে দরবারে ঢুকাইতে হইব না। এই ব্যবসা ধান্দা বানিয়ে আমাদের নাই। মন চাইলে কেউ আসবে, নাইলে নাই। আল্লাহ যেভাবে কবুল করে সেভাবে হবে, আল্লাহ রাসূল যেভাবে গ্রহণ করে সেভাবে হবে। তাই যাদের ভালো লাগে মহাব্বত নিয়ে তারা আমাদের সাথে পড়লে তওবাও হবে এবং আল্লাহর ওলির সাথে সম্পর্ক করা হবে। আমরা যারা করতে চাই, তওবাকারীকে আল্লাহ এমনভাবে কবুল করেন যেমনিভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশু দুনিয়ার জমিনে আসে, আগমন করে, এমনিভাবে এই নিষ্পাপ শিশুর মতো তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই রকম নিষ্পাপ তাকে বানিয়ে দেন। তাই আমরা তওবা করব। পাশাপাশি যারা তরিকতের সাথে সম্পর্ক করতে চায় তারা আমাদের সাথে সাথে পড়লে হবে। মায়েরা যারা আছেন তারা পর্দায় থেকে পড়বেন। পর্দায় থেকে অবশ্যই আপনারা পর্দায় থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। মহাব্বত নিয়ে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যামবান যাহিরান বাতিনান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায় আল্লাহ,
আল্লাহ আমি তওবা করিতেছি আমি তওবা করিতেছি যাবতীয় গুনাহ হইতে যাবতীয় গুনাহ হইতে সগীরা কবিরা সগীরা কবিরা শিরকি বেদাতি শিরকি বিদআতি দেখিয়া না দেখিয়া দেখিয়া না দেখিয়া জানিয়া না জানিয়া জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ আছে যত রকমের গুনাহ আছে, সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি। আমি তওবা করিতেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ আমার তওবা কবুল করো। আমার তওবা কবুল করো। আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করব, পাশাপাশি পেশাব পায়খানা আমরা করি, ঢিলাকুলো ব্যবহার করব, পবিত্রতা অর্জন করব। এমনিভাবে যারা এই পবিত্রতা অর্জন করবে এই ব্যক্তিগুলো কবর আযাব থেকে মাপ পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক কবরের গুরুস্থানের সামনে দিয়ে যাইতেছেন, এই অবস্থায় দেখলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব চলতেছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, বলতেছেন এই ব্যক্তিটা ইচ্ছে করলে এই আযাব থেকে বেঁচে থাকতে পারতো। সাহাবাদেরকে বলতেছেন, কিন্তু এই ব্যক্তিটা মাঝে মধ্যে পেশাব পায়খানা করে ঢিলা কলব নিতে ভুলে যাইতো, এই অবস্থার কারণে তার কবরে শাস্তি হচ্ছে। আবার আরেক কবরের মধ্যে এরকম দেখলেন যে বিবির সাথে বদমেজাজি করতো। তো এইরকম বিভিন্ন কারণে আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, এই জিনিসগুলো হবে। যাই হোক, আল্লাহ পাক যেন আল্লাহ হাবিব রাসূল আমাদের কবরে আযাব যেন মাফ করে দেয়, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক এবং আমাদের বাংলাদেশের উপর রহমত দান করুক।